যে খবরের দিকে নজর রাখবো, ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ কে শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি হাইকোর্টের। আরো একবার জানাবো, ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ কে শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি, যেখানে বলা হয়েছে যে 1000 জন থাকতে পারবে এই সভাতে এবং সভায় 50টির বেশি যানবাহন নয়, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। শর্ত সাপেক্ষে আইএসএফ কে সভার অনুমতি। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি জানিয়েছে বিষয় হাইকোর্ট? দেখো ইন্দ্রাণী, তোমার জানিয়ে রাখি যে এই নির্দেশিকার ক্ষেত্রে পরে একটি ছোট্ট সংশোধন করেছেন বিচারপতি সেনগুপ্ত। তিনি প্রথমে যে নির্দেশিকা জারি করেছেন তাতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ভিক্টোরিয়ার সামনে সভা করতে পারবে আইএসএফ, তাদের ফাউন্ডেশন ডেতে সভা করতে পারবে তারা, এবং পরবর্তী এই সভা করার ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত আরোপ করেছেন বিচারপতি। তাদের আবেদনপত্রে ছিল যে 5000 লোক হবে এই সভায়, কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ জারি করেছেন যে সেক্ষেত্রে 1000 জনকে নিয়ে এই সভা করতে হবে। তার কারণ রাজ্যের তরফ থেকে বলা হয়েছে রাজ্যে ইতিমধ্যে ভিনটেজ কার র্যালি ওই সভাস্থল যাবার কথা, সেই এছাড়াও শহীদ মিনার ময়দানে এসইউসিআই এর সভা রয়েছে। ফলে এমত অবস্থায় ওই জায়গায় সভা করতে যাওয়া সম্ভব নয়, তাতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত পরিষ্কার জানিয়েছেন যে 2 ঘন্টা ভিনটেজ কার র্যালি শেষ হবার পরই আইএসএফ এর পক্ষ থেকে সভা করবে। এতে সহমত পোষণ করেছেন আইএসএফ এর যিনি আইনজীবী ফিরদৌস তামিম। তিনি তার সহমতের প্রেক্ষিতে বিচারপতি নির্দেশ দিয়েছেন যে বেলা 2:30 থেকে 4:30 পর্যন্ত এই সভা করতে পারবে আইএসএফ, এবং আইএসএফ এর এই সভায় পাশে একটি প্যাসেজ খালি রাখতে হবে, যাতে 2 ঘন্টার পরেও যদি ভিনটেজ কার র্যালি চলে তাহলে যাতে ওই র্যালিতে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। তবে হাইকোর্ট কিন্তু যে সভা করার অনুমতি দিয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে এবং শর্ত সাপেক্ষে সেই সভা করার অনুমতি দেওয়া হয়েছে, কি বলবেন? দেখুন, হাইকোর্টের যে রায় দিয়েছে সেটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। হয়তো আমাদের সবার লোক সংখ্যা কম, টাইমিং এর সময়ের ব্যাপারটা একটা প্রশ্ন উঠে যাচ্ছে, তারপরেও আমরা মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন তার বিরোধিতা নয়, আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বেও বলেছি বিচারপতি যে রায় দেবেন আমরা মেনে নিলাম, আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আইন বিচার ব্যবস্থার যে জয় হলো অবশেষে, সেটা বাংলার মানুষ জানতে পারছে। প্রশাসন কাজে লাগিয়ে শাসক যেভাবে বিরোধী কণ্ঠরোধ করার চেষ্টা করছে, সেটা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আইনের দ্বারস্থ হয়েছিলাম। অবশেষে আমরা সফল হয়েছি, আমরা ওখানে সভা করার অনুমতি পেয়েছি। ধন্যবাদ। আমরা কথা বললাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে এবং শর্ত সাপেক্ষে এই সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সভায় 50টির বেশি যানবাহন নয় নির্দেশ হাইকোর্টের। আমি আরো একবার যাবো আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের কাছে। পীযূষ, তুমি যেরকমটা জানাচ্ছিলে, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে যে খবরের দিকে নজর রেখেছে, 21শে জানুয়ারি আইএসএফ এর সভা। 21শে জানুয়ারি আইএসএফ এর সভায় 1000 জনের বেশি জমায়েত নয়। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি আইএসএফ কে, তবে শর্ত সাপেক্ষে এই সভা করার অনুমতি দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। সভায় 50টির বেশি যানবাহন নয় নির্দেশ হাইকোর্টের। 1000 জনের বেশি সভায় থাকতে পারবে না, এমনটাই কিন্তু নির্দেশ হাইকোর্টের। হ্যাঁ, যেহেতু ভিনটেজ কার র্যালি আছে ওই রুট দিয়েই আসবে, স্টেটসম্যান হাউসের সামনেই আসবে, সেই জন্য বলেছেন আমরা সমস্ত ওই 1000 লোক অবভিয়াসলি আমরা আদালতের, আমি তো প্রথমেই বলেছি যে আদালত যা বলবে, যে ভিডিওগ্রাফ করা, আমরাই আদালতকে বলেছি। কারণ আমরা ভিডিওগ্রাফ করতে চাই এই কারণেই, তার কারণ গত বছর অনুষ্ঠান চলাকালীন শাসক দলের নেতাকর্মীরা তারা আক্রমণ করেছিল, তাই আমরা নিজেরাই ভিডিওগ্রাফ করতে চেয়েছি, আমরাই ভলেন্টিয়ার রেখে ভিডিওগ্রাফ করতে চেয়েছি এই কারণে, এবং আমরা সেটা নিজেরাই ভলেন্টারিলি বলেছি যে হ্যাঁ আমরা ভিডিওগ্রাফ করতে চাই, যে দেখো অনুষ্ঠানে যে তারা কিভাবে ডিস্টার্ব করে। তারা চায় না যে ফাউন্ডেশন ডে প্রোগ্রাম আইএসএফ সঠিকভাবে পালন করুক, তারা চায় না কোনো বিরোধী কণ্ঠকে
সঠিকভাবে উচ্চারিত হতে তারা চায় বিরোধী কণ্ঠকে অবদমিত করতে। এটা স্বৈরাচারিতার লক্ষণ এবং এই বর্তমানে শাসক দল তারা স্বৈরাচারিতার চরম সীমায় পৌঁছে গেছে, সেটা সাধারণ মানুষ সকলেই বুঝতে পারছে। আপনাদের শোনালাম আইনজীবী ঠিক কি বলছেন। 2:30 থেকে 4:30 পর্যন্ত সভা করা যাবে। বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে আইএসএফ কে সভা করার জন্য, এবং তারা ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, এবং সেই সভায় অনুমতি দিলেও কিন্তু বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে, যেখানে 2:30 থেকে 4:30 পর্যন্ত সভা করার অনুমতি। এছাড়া 1000 জনের বেশি সভায় থাকতে পারবে না, 15টি যানবাহন থাকবে সভাতে, এমনটা কিন্তু নির্দেশ হাইকোর্টের। যদি আমরা কথা বললাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে, এবং তিনি বলেছেন যে হাইকোর্টের যে নির্দেশ এবং যে শর্ত তারা অক্ষরে অক্ষরে পালন করবেন।